ক্লাসটাই করা হবে না, যাই তাড়াতাড়ি একটু যাই। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ জাহানারা খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ক্লাসের সময় দাঁড়িয়ে আছো কেন? জি ম্যাম, ক্লাসে গিয়েছিলাম। আমি ক্লাস 10ম শ্রেণীতে পড়ি, কিন্তু স্যার আমাকে বাহিরে বার করে দিয়েছে। কেন, তোমার পড়া হয়নি? জি ম্যাম, পড়া হয়েছিল। আমি স্কুলে বোরখা পরে এসেছি, তাই স্যার আমাকে বাহিরে বার করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে, কারণ তুমি স্কুলের ডিসিপ্লিন ভঙ্গ করেছো। ইউনিফর্ম পরনি, তাই তোমাকে বাহিরে বার করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে। কেন ম্যাম, আমি তো ইউনিফর্ম পরেছি। ইউনিফর্ম পরেছো ঠিক আছে, তার ওপরে আবার বোরখা পরতে গেলে কেন? কেন ম্যাম, কেউ যদি স্কুলে ইউনিফর্মের ওপর বোরখা পরে তার কি অপরাধ? নিশ্চয়ই অপরাধ। তুমি অপরাধ করেছো বলেই স্যার তোমাকে শাস্তি দিয়েছেন। স্যার তো ঠিকই করেছেন। ম্যাম, তাহলে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ইয়েস, তোমার বক্তব্য শুনেই দেখি। আপনি আপনার বাড়ির চাকরের কাছে টাকা দিয়ে বলবেন 1 কেজি চাল ও 500 ডাল নিয়ে আসতে, আর বাকি পয়সা খাবার খেতে। বাড়ির চাকর আপনার কথা মতো 1 কেজি চাল ও 500 ডাল নিয়ে এলো, আর বাকি পয়সা খাবার না খেয়ে ফিরে এলো। তাহলে আপনি বলেন, আপনি কি ওই চাকরটিকে ঘর থেকে বাহিরে বার করে দিবেন না? কেন বার করে দেব? কেন ম্যাম, আপনার কথা অমান্য করেছে, তাহলে কেন ঘর থেকে বের করে দিবেন না? সে আমার কথা অনুযায়ী চাল ও ডাল এনেছে। সে বাকি পয়সা সে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। চাকর চাল ও ডাল এনেছে, বাকি পয়সা সে কি করবে না করবে সেটা যদি তার ব্যক্তিগত ব্যাপার হয়, তাহলে আমি স্কুলে ইউনিফর্মের উপর কি পরবো না পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা তো ঠিক কথা, তবে ম্যাম, দেখবেন কোনো কোনো জায়গায় লেখা থাকে যে জুতা খুলে প্রবেশ করুন। আপনি কি দেখেছেন যে বোরখা খুলে প্রবেশ করুন? যা সেটা তোমার এত বড় সামান্য একটি স্কুলের ছাত্রী হয়ে ম্যামকে জ্ঞান দিতে এসেছো? ম্যাম, অ্যাসিস্ট দ্য এভিল সেজ দ্য ইমিডিয়েট। আপনি যেমন বুনো ওল, আমিও তেমন বাঘা তেঁতুল। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সকলের আছে। স্কুলের নিয়মগুলির মধ্যে বোরখা কথা উল্লেখ করে নেই, জুতা কথা উল্লেখ করে নেই। জুতা পরে আসলে কিছু বলেন না, আবার বোরখা পরে আসলে পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করে ওঠেন কেন? আমি যে স্কুল আসার সময় মেকআপ করে আসি, আর রাস্তায় ছেলেগুলো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর বলে, দেখিয়া কিয়া খুবসুরত আওরাত হে। আর যদি বোরখা পরি আর কেউ তাকাবে নাকি? ম্যাম, আপনার কালো শরীরটা মেকআপ দিয়ে সাদা চকচকে করেন, তাহলে আপনি বলেন, সাদার মূল্য যদি বেশি হতো, আপেল বেদানা থেকে মূলার দাম বেশি হতো, কারণ মূলো সাদা। আপনার মতো মেকআপ করা। আপনি বলেন, আপনি কি না আপেল বেদানা খাবেন না সাদা মূলো খাবেন? মূলো দেখতে সাদা হলেও ভেতরটা কি গন্ধ আমার একদম পছন্দ না। তাছাড়া আপেল বেদানা না চকচক করলেও আমার খুবই পছন্দ। পছন্দ তো হবেই, কথায় আছে না, গোল্ড ইজ নট জাস্ট রেগুলেটর। চকচক করলেও সোনা হয় না। কারণ আমাদের ইসলামের প্রথম আযান দেন তিনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত কালো, তাই বলি কি তার কোনো সম্মান নেই? আমরা যে কোরআন শরীফের মধ্যে কোরআন পড়ি তার লেখা তো কালো, তাই বলি কি কোরআন শরীফের কোনো মর্যাদা নেই? আমরা যে কাবা শরীফ দিকে তাকিয়ে ওই কাবা শরীফের রং তো কালো, তাই বলি কি কাবা শরীফের কোনো সম্মান নেই? আমি যে স্কুল আসার সময় চুল খুলে আসি আর মনে মনে বলি, দেখো তো আমার কত লম্বা লম্বা
চুল, মাথায় দুটি ফুল, যেমন কানে সোনা দুল, দেখতে যেমন বিউটিফুল। তাহলে কি আমি বড় গোনা করি? বড় মানে আল্লাহ রব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, হে নারীরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলা যুগের মতো নিজেদের সুন্দর রতনকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। আর মুসলিম শরীফে বলেছেন যে সামান্য নারীরা নিজেকে অপরিপতি অথবা নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করার জন্য খোলামেলা পোশাক পরে বেড়ায়, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে হাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না, অর্থাৎ তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কি আমি বেপরদা ঘুরে জাহান্নামে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে মিরাজে গিয়েছিলেন, যা দেখেছিলেন বেশিরভাগটাই নারীরা আগুনে পুড়ছেন। তখন তিনি জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিবরাইল, ওরা কারা? ওরা হলেন সেই দুনিয়ার বেপরদা নারীরা। আর এক শ্রেণীর নারীদের কাঁধে বসে পাখিরা মগজকে টুকরে টুকরে করে খাচ্ছে, ওদের মাথায় কাপড় জুটে না, মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। আপনি এত লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু আপনার আখলাক চরিত্র বেঈমানদের নাসরাত মতো হয়ে থাকে, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে বলুন? আচ্ছা, আমি আজ থেকে বোরখা পরবো। ম্যাম, বোরখা পরলে তো হবে না, তার সাথে নামাজ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে বোরখা ও নামাজ পড়বো। নামাজ পড়বেন, তাহলে সূরা ফাতিহা বলুন দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মাঝখানে কিছু জানি না ওয়ালা দলিন। আরে বাস, আমার লাইফে তো এরকম সূরা ফাতিহা আগে কখনো শুনিনি। কেন, আমি কি কোথাও ভুল বললাম? অবশ্যই ভুল বলেছেন। আচ্ছা, ওজুর নিয়তটা বলুন দেখি। উসবাক উসবাক অতি ঝুমঝুম ঝুমা। আচ্ছা, পাটি ফেলা দোয়াটা বলুন দেখি। অমুকের হাতে বেঁধে চাপা, মোদির হাতে কলসি, আল্লাহ তাআলা হুকুমের পাটি চেপে বসি। থাক থাক, কি সব আগডুম বাগডুম বলছেন? কেন, আমি কি সব ভুল বললাম? অবশ্যই ভুল বলেছেন। আপনি যে সূরা ফাতিহা বলেছেন, আমি বলছি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, এত ভালো সূরা কোথা থেকে শিখেছো? কেন, আপনি জানেন না? আমাদের জামুরি চাঁদপুর দিনিয়াত মুনাজ্জাম মক্তবে শিখিয়েছে। আচ্ছা, জামুরি চাঁদপুর মুনাজ্জাম মক্তব কবে থেকে চালু হয়েছে? এই মক্তব প্রায় 4 বছর ধরে চলছে। আচ্ছা, তাহলে তো আমিও যাব। হ্যাঁ, নিশ্চয়ই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। হাততালি নয় জি, মাশা আল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশা আল্লাহ, বাচ্চাদের প্রতিভা আমাদের চোখ খুলে দিবে।